আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তথা আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা। আল্লাহর সাথে শিরিক বিভিন্নভাবে হতে পারে, তন্মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো। মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা শিরকে আকবার তথা বড় শিরিক। কোনো মুমিন যদি এ কাজ করে তবে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, কারণ ভালো ও মন্দ দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না? অথচ আল্লাহ সব শুনেন ও জানেন। সূরা মাইদা আয়াত নম্বর ৭৬। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের উপকার বা অপকার করতে পারতেন না বলে কোরআনে প্রমাণ মেলে, সেখানে অন্যদের মাধ্যমে কি করে উপকার আশা করা যায়? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের বা অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু আল্লাহ যা চান। সূরা আরাফ আয়াত নম্বর ৮৮। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আরও বলেন, হে নবী, বলুন, তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা ভালো ও মন্দের মালিকও নয়? সূরা রদ আয়াত নম্বর ১৬। অন্যত্র তিনি বলেন, আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তিনি তোমার মঙ্গল করেন তবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনিই তার বান্দার উপর পরাক্রান্ত। সূরা আনাম আয়াত নম্বর ১৭ এবং ১৮। মহান আল্লাহ বলেন, বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। প্রকৃতপক্ষে নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। সূরা জুমার আয়াত নম্বর ৩৮। অন্যত্র তিনি বলেন, তারা আল্লাহর পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা নিজেদের ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, আর জীবন মরণ ও পুনর্জীবনের মালিকও তারা নয়। সূরা ফুরকান আয়াত নম্বর ৩। তিনি আরও বলেন, আপনি মৃতদেরকে ডাক শোনাতে পারবেন না এবং বধিরকেও নয়, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। সূরা নামল আয়াত নম্বর ২৭। আল্লাহ তাআলা আরও বলেন, তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটিরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না।